জীবনের তিনটে জিনিস থেকে সব সময় দূরে থাকবে, তোমার জীবন সুখে কাটবে। তিনটে জিনিস কি কি? একটা হচ্ছে অহংকারী ব্যক্তি, ছেলে হোক বা মেয়ে, এর থেকে দূরে থাকবে। এর ছায়াও যেন তোমার গায়ে না পড়ে। এর ছায়া তোমার গায়ে পড়লেও তোমার জীবন নষ্ট হয়ে যাবে। এই এক প্রথম। দুই, পরের সংসার ভাঙে যে ব্যক্তি, এর থেকে দূরে থাকবে। আর তিন, চরিত্রহীন যে ব্যক্তি। এই তিন ধরনের মানুষের থেকে তুমি নিজেকে সরিয়ে রাখবে। এদের থেকে 10, 15, 20 কিলোমিটার দূর দিয়ে যাবে, তবে তোমার জীবন সুখী হবে, না হলে কিন্তু হবে না। যেদিনকে রাবণের মনে এই বোধ এসে গেল যে আমি মা সীতাকে হরণ করেছি মানে আমি রামকেও মেরে ফেলতে পারি, সেদিন থেকে রাবণের পতন শুরু হয়ে গেল। যেদিন থেকে দুর্যোধনের মনে এই বোধ হলো যে আমি কৃষ্ণকে শিকল দিয়ে বেঁধে ফেলেছি মানে আমি গোটা পঞ্চ পাণ্ডবকেও বেঁধে ফেলতে পারি, সেদিন থেকে পাণ্ডব বংশের ধ্বংস শুরু হয়ে গেল। যেদিন থেকে জগাই মাধাইয়ের মনে হলো আমি নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছি মানে আমি জগতের সবাইকে হাতের মুঠোয় করে নেব, সেদিন থেকে কিন্তু জগাই মাধাইয়ের পতন শুরু হয়ে গেল। আর যেদিন থেকে মানুষের মনে হতে লাগলো যে আমি 2 পাতা পড়ে নিয়েছি মানে আমার উপরে কেউ নেই, সেদিন থেকে মানুষেরও পতন শুরু হয়ে যেতে লাগলো। হরিবল হরিবল। বিশ্বকবির একটা বিখ্যাত উক্তি আছে, সবাই জানেন আপনারা। বিখ্যাত উক্তি, বিপুলায় পৃথিবীর কতটুকু আমি জানি, দিকে দিকে কত না নগর, কত না প্রান্তর, কত না মরুভূমি। আমরা কিছুই জানি না, তবে জানবার চেষ্টা করে চলে যাই মাত্র। যেটা আমি জানি সেটা কেউ না কেউ আমাকে দেখিয়েছেন, তাহলে যিনি আমাকে দেখিয়েছেন তিনি তো আমার চাইতে বেশি জানেন। আপনি যদি আসর থেকে নামার পরে আমাকে একটা কথা বলেন, বাবা এই জায়গায় তোমার কথাটা একটু ভুল হয়েছে, এরকম করে বললে ভালো হতো, এখানে কিন্তু আমার বুঝে নেওয়া উচিত আপনি আমার থেকে বেশি জানেন তাই বললেন, তাহলে আমি কি করে আসরে দাঁড়িয়ে বলবো যে আমি যা জানি সেটাই ঠিক আর বাকি সব ভুল? হ্যাঁ, মনে রাখবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, যারা আমরা ভগবানের নাম প্রচার করে বেড়াই, যারা ভগবানের নাম ভালোবেসে বেড়াই, আমাদের জীবনের কতগুলো লক্ষ্য থাকতে হয়। লক্ষ্যটা কি জানেন? আমাদের জীবনের প্রথম লক্ষ্য থাকতে হয় যে আমি জীবনে যে এত কিছু করলাম, এত কিছু শুনলাম, এত কিছু মানুষকে শোনালাম, নিত্য নতুন সুর, নিত্য নতুন গান, নিত্য নতুন পদ, নিত্য নতুন কথা, আমার কাছ থেকে মানুষ কি পেল? সবার আগে এইটা আমার মাথায় নিয়ে নিতে হয়। মানুষ যদি আমার কাছ থেকে কিছু না পায়, একটা সময়ের পরে কিন্তু মাথার থেকে আমাকে ডিলিট করে দেবে, মানে মুছে দেবে, আর কিন্তু মনে রাখবে না। আর মানুষ যদি আমার কাছ থেকে কিছু পায়, কারো প্রচারের জন্য বলছি না, যদি মানুষ কিছু পায় তাহলে 75 বছর বয়সে গিয়েও রাধাপদ ঘোষের মতো ডেকে নিয়ে যাবে হাত জোড়ো করে, একবার চলুন তো। কি আছে রাধাপদ ঘোষে? দেখতে ভালো, কালো তো, নাচতে পারে না তো, তাও মানুষের কমিটি গিয়ে পায়, বাবা একবার চলুন না আমাদের আসরে, একবার চলুন না। 1,20,000 টাকা দিয়ে শ্যামসুন্দর দাসকে ডেকে নিয়ে আসছে মেদিনীপুর থেকে, এখান থেকে বাড়িতে গিয়ে বুকিং করে ডেকে যাবে। কি জন্য? এখানে বুঝতে হবে মানুষ তাকে মাথার থেকে মুছে দেয় নাই, তাকে মনে রেখেছে এখনো পর্যন্ত। এই যে মানুষ আমার কাছ থেকে কি পেল, এই বোধ যেদিন আমার মধ্যে ঢুকে যাবে, সেদিন ভিতর থেকে যত কিছু আছে সব বেরিয়ে চলে যাবে, কিচ্ছু থাকবে না। মনে রাখবেন, চৈতন্য মহাপ্রভু সেই কথাটাই জানাবার জন্য এলেন। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ। আমি ভগবানকে ভালোবাসি, আবার গাড়ি বাড়িও চাই, কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হয়ে যাচ্ছে না। একটা বানরের সামনে গিয়ে, একটা বানরের কাছে গিয়ে যদি আপনি একটা বানরকে এক হাতে 50 টাকার নোট আর এক হাতে 4টে কলা নিয়ে দাঁড়ান, বানরটা কোনটা নেবে বলুন তো? টাকাটা নেবে কি? কলা 4টে নিয়ে পালাবে। বানরটার যদি বোধ থাকতো, বুদ্ধি থাকতো, বিবেক থাকতো,
বানর কিন্তু কলা চারটা নিত না, নোটটা নিয়ে পালাতো। কেন? 4টে কলা আধ ঘন্টা থাকবে পেটে, 1 ঘন্টা থাকবে, আবার খিদে পেয়ে যাবে। আর 50 টাকাটা হাতে রাখলে 1 ডজন কলা কেনা যাবে, অনেকক্ষণ পেটে থাকবে। মানুষের সামনে দুটো জিনিস ধরা আছে, একদিকে গোবিন্দ চরণ, আরেকদিকে সংসার। গোবিন্দ চরণ আশ্রয় করলে সংসারটা ফ্রি পাওয়া যায়, বাই 1 get 1 ফ্রি। আর সংসারটা আশ্রয় করলে গোবিন্দ চরণ থেকে নিজেকে সরে যেতে হয়, চরণটাও সরে চলে যায়। যে জিনিসটা খেতে ভালো নয় ওটা শরীরের জন্য ভালো, আর যে জিনিসটা খেতে ভালো ওটা শরীরের জন্য খারাপ। চপ, সিঙ্গাড়া, বেগুনি, চানাচুর খেতে ভালো না? খেলেই গ্যাস অম্বল হবে। কিন্তু উচ্ছে, কালমেঘ, নিম, আর একটা কি পাওয়া যায় আপনার দেখবি, জুটকি ফুল না কি বলে, বেগুন দিয়ে চচ্চড়ি হয় যে, হ্যাঁ, মারাত্মক তিতে হয়, একবারে এই মাথার তালু পর্যন্ত তিতা হয়ে যায়। ওটা খেতে ভালো নয়, শরীরের জন্য ভালো। যে জিনিসটা শুনতে খারাপ লাগছে মনে হচ্ছে, শুনতে ভালো লাগছে না, জানবেন ওইটাই আপনার মঙ্গল হবে। আর যে জিনিসটা শুনতে ভালো লাগছে, বারবার ভালো করে মজিয়ে টজিয়ে কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিন্দি গান, রঙ্গরসের গান একটা হচ্ছে, বেশ ভালো করে মজিয়ে কানের মধ্যে ঢুকে গেল, মনে হচ্ছে খুব ভালো হচ্ছে, কিন্তু ওটা ভালো নয়, ওটা খারাপ। ঠিক তেমনি জগতে সবাই ভক্ত হতে চায় না, সবাই প্রসাদভোজী হতে চায় না, সবাই ভগবানের কথা শুনতে চায় না। কেন চায় না? ওটা শুনলে কল্যাণ হয়ে যাবে, তাই শুনতে চায় না। আগামী বছর থেকে আপনাদের এইখানে কীর্তন বন্ধ করে দিয়ে যাত্রা করুন তো, কই দেখি লোক হয় না, আমি দেখব। মাঠে জায়গা দিতে পারবেন না, সিভিক দিতে হবে, পোল ভেঙে যাবে যে লোক হবে। হরি নামে লোক হয় না, কেন? এটা শুনলেই তো জীবনের পরিবর্তন হয়ে যাবে, তাই লোকেরা আসে না। কিন্তু যাত্রা শুনলে তো পরিবর্তন হবে না, তাই লোকে মাঠ ঝাঁপিয়ে চলে আসে। 3 ঘন্টা দেখবো, রং বেরঙের লাইট জ্বলবে, নিববে, আমরা আনন্দ করবো, বাড়ি চলে যাবো। ঠিক ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ চাহে এত বড় মুখ। কলিযুগের জীবের দরজায় রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ হয়ে এসে দাঁড়িয়েছে। আমাদের জন্য হরিনাম গাইলেন স্বয়ং মহাপ্রভু। এত বড় অমৃতরূপী হরিনাম ছেড়ে দিয়েও যদি মারামারি করি, তাহলে আমাকে মূর্খ বলবে না তো কাকে বলবে? এরপরে বললেন, আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব? আমরা চাইতে পারি, কিন্তু দেব কি না দেব সেটা তো আমি ঠিক করব। এই জন্য দেখবেন, যারা ভগবানকে ভালোবাসেন, ভক্ত হয়েছেন, প্রসাদ পান, গৌর গোবিন্দের সেবা করেন, তাদের জীবনে অনেক দুঃখ, তাদের জীবনে অনেক দুঃখ হয়। যেমন আমার, আমি যত পরশুদিনও গান করলাম, সবাই 3 ঘন্টা করে গেয়ে পালিয়ে যাচ্ছে, আমাকে বলে দাদা আপনার 4 ঘন্টা। হ্যালো, কেন? বলছে না আপনি 1 ঘন্টা বেশি করবেন। তা আমি ভগবানকে ভালোবাসি বলে আমার জীবনে 1 ঘন্টা করে বেড়ে বেড়ে চলে যাচ্ছে, বাড়ছে না, কমে যাচ্ছে। হ্যাঁ, এখন যারা 3 ঘন্টা করে সুযোগ পেয়েছে, তারা হয়তো আমার থেকে আরো বেশি ভালোবাসে। ভগবান ইচ্ছে করে খাটনি কমিয়ে দিয়েছে। অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ। এইবারে বলছেন, আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব? সচরণামৃত দিয়া তারে বিষয়ে ভুলাইব। আজকে আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে, গ্রামের নামটা কি জানো? মৎস্যখালী, তাই তো? বেশ, মনে রাখবেন, মৎস্যখালী গ্রামে হরিনাম হচ্ছে। গ্রামের সকল মানুষ হরিনাম শুনতে এসে বসেছেন। আজকে আপনাদের গ্রামে মহাপ্রভুর ঘট বসেছে, শিবাসঙ্গন তৈরি হয়েছে। মুখেও তো বলেন যেইখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই শ্রীধাম বৃন্দাবন। তাহলে বৃন্দাবন কি ডিম চাউমিন খাওয়ার জায়গা? বৃন্দাবন পেঁয়াজি খাওয়ার জায়গা?
বৃন্দাবন ডিমের ঝোল দিয়ে বাড়িতে ভাত খেয়ে এসে হরিনাম শোনার জায়গা। যে গ্রামে হরিনাম হবে, যে গ্রামে কীর্তন হবে, সেই গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করে। তবে আপনার গ্রামে হরিনাম হবে, আমরা নাহলে ঠেকা নিয়ে রেখেছি বলে নিরামিষ খেয়ে খেয়ে বেড়াচ্ছি। ঠেকা আপনাদের নেই সে আমি জানি, কিন্তু দুটো দিনের তো ব্যাপার। গতকাল হয়ে গেছে, আজকে হলেই শেষ হয়ে যাবে। কাল সকালে নগর পরিক্রমা হয়ে গেল, নগর কীর্তন শেষ হয়ে গেল। এইবারে যেমন খাচ্ছেন খান না, আটকাচ্ছে কে? কিন্তু এই দুটো তিনটে দিনও আমাদের ধৈর্য ধরে না, আমাদের মন সায় দেয় না। এখানে বুঝতে হবে এখনো পর্যন্ত গাছ লাগানো হয়েছে, গাছে জল দেওয়া হচ্ছে, ফল এখনো আসে নাই। যত আমের মুকুল হয় অত আম হয় কি? কুয়াশায় নষ্ট হয়, কালবৈশাখীতে নষ্ট হয়, বৃষ্টি হলে ঝরে যায়। আর যত মানুষ জগতে দেখা যায় সকলে ভক্ত হয় কি? কিছু সংসারে নষ্ট হয়ে যায়, কিছু মানুষ ইচ্ছাকৃত তার চরণ থেকে দূরে চলে যায়। মনে রাখবেন, পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়ায় চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। হরিবল হরিবল। এই যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন, এই চৈতন্য মহাপ্রভু যে খালি গায়ে দাঁড়িয়ে আছেন দুটো হাত তুলে, দেখুন কোনো ভালো পোশাক পরেননি। আমি তো একটা 200 টাকার জামা পরে এসেছি, তিনি তাও পরেননি। যিনি ভগবান হলেন তিনি একটা জামা গায়ে দিলেন না, খালি গায়ে একটা উত্তরীয় কাঁধে নিয়ে একটা ধুতি পরে মানুষের দরজায় এসে দাঁড়িয়েছেন। মহাপ্রভু বুঝে নিয়েছিলেন কলিযুগের মানুষগুলো গরিব, এদের পয়সা নেই। আপনাদের মনে রাগ হতে পারে, কি বলছেন দাদা, পয়সা নেই মানে? আমাদের যা টাকা আছে বিরাট টাকা। না না, আমি সে টাকার কথা বলি। টাকা ছিল সত্যযুগের মানুষের। সত্যযুগে যদি হরিনাম হতো, তখন যদিও মাইক মেশিন টেশিন ছিল না, মানুষ তো গায়ে জোর ছিল, অনেক গলার চোট ছিল। সত্যযুগে হরিনাম হলে এই মাইক মেশিন টেশিন সব সোনা দিয়ে তৈরি হতো। সত্যযুগের মানুষ সব ব্যবহারই করতো সোনা, সোনার থালা, সোনার বাটি, সোনার গ্লাস, সব সোনা। ত্রেতা যুগের মানুষগুলো একটু গরিব হয়ে গেল, ওরা সোনার থেকে রূপোতে নেমে এলো। দাপর যুগের মানুষ আরেকটু গরিব হয়ে গেল, ওরা তামা ব্রোঞ্জে নেমে এসেছে। কলিযুগের মানুষ তো একবারে কি বলবো, মাসে 1500 টাকা, স্টিল, অ্যালুমিনিয়াম, তাও জোগাড় করতে দম বেরিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মাটিতে বেকার হতে গেলেও একটা যোগ্যতার দরকার হয়, মাধ্যমিক পাস, নাহলে আপনি বেকার বলেও গণ্য হবেন না, ভাতা পাবেন না। 8-9 পর্যন্ত পড়লে, কম করে মাধ্যমিক পর্যন্ত পড়তে হবে। কিন্তু ভক্ত হতে গেলে কোনো যোগ্যতার দরকার হয় না, শুধু ভালো একটা মনের দরকার হয়। মন তুলসী ভক্তি চন্দন যে জন তারে দিতে পারে, শিলার পৃষ্ঠে কাষ্ঠ চন্দন ঘষতে হবে না বারে বারে। যে একবার দিয়ে দিতে পারবে সে কিন্তু আর কোনো দিনের জন্য অন্য কোথাও থেকে সরবে না, তার মন স্থির হয়ে যাবে। এই যে চৈতন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন, এই যে খালি গায়ে হাত তুলে দুটো বাহু উত্তোলন করে দাঁড়িয়ে আছেন মানুষের সামনে, এই মহাপ্রভুকে যিনি আমাদের কাছে এনে দাঁড় করিয়েছিলেন আমরা তার কথা শুনছি। যে মানুষটা আমাদের কাছে এনে মহাপ্রভুকে দাঁড় করিয়েছিলেন তিনি অন্য কেউ নয়, পরম বৈষ্ণব মহাজন শ্রীল বাসুদেব দত্ত ঠাকুরের শ্রী গৌরাঙ্গ। এখন তো দুটো দেশ ভাগ হয়ে গেছে, একটা বাংলাদেশ, একটা ভারতবর্ষ। এই বাংলাদেশের ফরিদপুর নামে একটা জেলা ছিল, ওই ফরিদপুর জেলার ছোট্ট একটা গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে কাঞ্চনপল্লী। কাঞ্চন মানে সোনা, পল্লী মানে গ্রাম। যে গ্রামের মানুষের মন সোনার মতো উজ্জ্বল, সেই গ্রামের নাম কাঞ্চনপল্লী। এই কাঞ্চনপল্লী গ্রামের এক বিধবা মায়ের 11 বছরের শিশু সন্তান, যার নাম বাসুদেব দত্ত। মায়ের কাছে গিয়ে ছেলে প্রশ্ন করছে, মা আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? মা বলছে, খোকা
বড় হ, পড়াশুনো কর। ওমা, সবাই যদি পড়াশুনো করবে তাহলে ভক্ত হবে কে? পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। মা বলছে আমি তো জানি না বাবা, লোক মুখে জিজ্ঞাসা করে একটু জেনে নাও। হ্যাঁ, আমার পরেই রাস, তাহলে রূপ আর আক্ষেপ একসঙ্গে চলার কথা। যে পদাবলীর মধ্যে দিয়ে আপনারা শুনছিলেন, রূপ আর আক্ষেপের একসঙ্গে মিলিত পদাবলী। হ্যাঁ, গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে চেলা, মন দেখে বন্ধু বানাও, নইলে থাকবে একেলা। যাকে আপনি গুরু করবেন সবার আগে দেখবেন তার গুণ কতখানি আছে। গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে চেলা, মন দেখে বন্ধু বানাও। আর তিনটের মধ্যে যদি একটাও না পাও তাইলে থাকবে একেলা। তোমাকে কারোর সঙ্গ করবার দরকার নেই, তুমি একা থাকো, এতেই তোমার জীবন সুন্দর হবে। দেখবেন যখন আমরা ক্লাসে যাই, ছেলেমেয়েরা যখন স্কুলে যেতাম ছোটকালে, যে মাস্টারমশাই পড়া ধরতে আসতো ক্লাসের মধ্যে বসে আমাদের ঘুম পেত, টেবিলে হাত দিয়ে খুব পিটুনি খেয়েছি এই ঘুমানোর জন্য। কিন্তু যখন ছোটকালে মাঠে ক্রিকেট খেলা হতো, আমি মাঠের ধারে বসে দেখতাম, তখন কিন্তু ঘুম পেত না। এই যে মায়েরা বসে আছে, হরি নাম শুনতে এলে ঘুম পায়, দুপুর 1টার সময় হলেও পায়, সন্ধে 6টার সময় হলেও পায়, আর এখন তো 10টা পেরিয়ে গেছে, মানে এখন তো পাবেই। আচ্ছা সত্যি করে বলুন তো, যখন সিরিয়াল দেখেন তখন ঘুম পায় কি? পায় না। কেন? যেই জিনিসটার সঙ্গে মনের মিল হয়ে গেছে সেইটা দেখে মন প্রশান্তিতে আছে, ঘুম পাচ্ছে না। আর যেটার সঙ্গে মনের মিল হয় নাই সেটা দেখলে মন প্রশান্তিতে নাই, তাই অলসতা এসে মনকে গ্রাস করে দিচ্ছে। ভগবানের নামের সঙ্গে মনের মিল হলে তবে নিদ্রা দূরে যায়, আর ভগবানের নামের সঙ্গে মনের মিল না হলে একবার ঘুম পায়, একবার মশা কামড়ায়, একবার উঠে যেতে চায়, একবার কটকট করে, একবার ঝনঝন করে, একবার টনটন করে, একবার সনসন করে, একটা কিছু হয় মোটামুটি। কিন্তু যে একভাবে এক মনে হরিনাম শুনছে, সে 3.5 ঘন্টা এক জায়গায় বসে আছে, তার খেয়াল নেই এখন কীর্তন শেষ হয়ে গেল, বিশ্রাম হলো, সে ঘড়ির দিকে তাকাচ্ছে, বলে এত শিগগিরই হয়ে গেল, বুঝতে পারলাম না তো। জীবন বড় বৈচিত্র্যময়। কৈশোরের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়। এখন ছোট ছিলাম, আদো আদো করে কথা বলতে শিখতাম। যখন বাড়িতে একটা আলু ভাজা হতো, ঝাল আলু ভাজা লঙ্কা টঙ্কা দিয়ে, তখন খাওয়ার জন্য হাঁ করতাম। তা আমার বাবা মা বলতো আরেকটু বড় হলে তারপরে খাবি। তা বড় হওয়ার জন্য একবারে খেপে উঠলাম, মানে বড় হলে আলু ভাজাটা খাওয়া যাবে। তার কৈশোরের লোভ দেখিয়ে শৈশব চলে গেছে, এবার যৌবনের লোভ দেখিয়ে কৈশোরটাও চলে যাচ্ছে। এখন পাড়ায় বন্ধুদের সঙ্গে বলতাম, কিরে তোরা আড্ডা মারতে গেছে, আমায় একটু নিয়ে চল, বড় হ, আর একটু বড় হলে বাইকের পিছনে বসিয়ে নিয়ে চলে যাব। বড় হওয়ার জন্য একবারে খেপে উঠলাম। এবার এতদিন পর্যন্ত বড় হওয়ার জন্য খেপে উঠেছি, এবারে বুড়ো হওয়ার জন্য খেপে উঠেছি। বার্ধক্যের লোভ দেখিয়ে জীবন কিন্তু যৌবন কেড়ে নেবে। আস্তে আস্তে করে চলে যাচ্ছে, গোনা দিনটা ফুরিয়ে যাচ্ছে। আজকে রাত্রিটা পার হয়ে গেলে গোপাল কৃষ্ণ পালের জীবন থেকে একদিন পরমায়ু বাদ হয়ে গেল, এক পা মৃত্যুর দিকে এগিয়ে গেলাম।
যতদিন যাবে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যেতে হবে। এই জন্যে সময় থাকতে ওরে মূঢ় মন ভোজে ফেল রাধা গোবিন্দ চরণ। রাস্তার মধ্যে যাকেই দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে, আমায় বলতে পারেন কোথায় গেলে গৌড় পাওয়া যায়? এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে নাম শুনিনি। আরে বাড়িতে মুদিখানার জিনিস শেষ হয়ে গেলে মুদিখানার দোকানে যেতে হয়, সবজির দোকানে গেলে মুদিখানার জিনিস পাওয়া যায় নাকি? ভগবানের সঙ্গে দেখা করতে গেলে ভক্তের কাছে যেতে হয়, অভক্তের সঙ্গে মিলন করলে ভগবানের সাক্ষাৎ পাওয়া যায় নাকি? যে বাড়ির মেয়ে নিরামিষ ভোজী হয়েছে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে, যে বাড়ির মেয়ে হরিনাম গায়, হরিনাম গায় মানে কি? করতাল বাজিয়ে যে হরে কৃষ্ণ কীর্তন গায়, হরিনাম সংকীর্তন, সেই বাড়ির মেয়েটার সঙ্গে যদি একটা মাংস খাওয়া ছেলের বিয়ে দিয়ে দেন, ওই মেয়েটা বুঝে যাবে নরক কাকে বলে। কিন্তু যে বাড়ির ছেলে প্রসাদ ভোজী হয়েছে, ভগবানের নাম করে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, সেই মেয়েটার সেই ছেলেটার সঙ্গে যদি একটা ডিস্কো ড্যান্সারে নেচে বেড়ানো মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেন, তাহলে ছেলেটা বুঝে যাবে নরক কাকে বলে। কে বলে স্বর্গ, কে বলে নরক, কে বলে বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। আপনি চাইলে ব্রাহ্মণ হতে পারেন, আপনি চাইলে মুচি হয়ে যেতে পারেন, জয়শ্রীজি সেটা আপনার উপরে ছাড়া আছে। যেমন আপনি কর্ম করবেন ফল আপনার। কর্ম যদি ভালো হয় ভাগ্য হবে দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। ছুটে যেতে হবে না, ঘরের দরজায় আসবে। হ্যাঁ, প্রেমানন্দ মহারাজ বিরাট কোহলির বাড়িতে ছুটে যাননি। বিরাট কোহলি প্রেমানন্দ মহারাজজির মতো একটা সর্বহারা দিনহীন মানুষের কাছে ছুটে গিয়ে চরণে পড়ে নিয়েছেন। এটাকেই প্রেম বলা হয়। প্রকৃত অর্থে ভালোবাসার তীব্রতা এমন, যা শত শত কোটিপতি কেউ কাঙাল বানিয়ে দিতে পারে। তা যদি না হতো, রূপ সনাতনের মতো বাংলার মন্ত্রী দবির খাস সাকর মল্লিক তারা মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়ে ছেঁড়া কাঁথা নিয়ে গৌর চরণের সঙ্গী হতো না। আজ থেকে 500 বছরেরও বেশি পূর্বে যেই মানুষ দুটোর বেতন ছিল মাসে 300 করে স্বর্ণ মুদ্রা, যেটা বর্তমান বাজারে প্রায় 50 লক্ষ টাকার সমান, সেই নেশাকে ছেড়ে দিয়ে ছুটে চলে গেছে গৌরের চরণে। প্রভু আমরা এসেছি তো। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে রাখা যাবে না এই মায়ার সংসারে। তাহলে আমি যে হরিনাম গাই, সুন্দরী মেয়ে বিয়ে করার জন্য একবারে ব্যস্ত হয়ে উঠেছি, আমি হরিনাম করি, আমার বউটা কালো হবে, এটা কি মানা যায়? দক্ষিণ 24 পরগনার লোক দেখলে কি বলবে? গোপাল কৃষ্ণ বলার বউ দেখতে ভালো না। বুঝতে হবে প্রেম নেই, শুধু কামে ভরা দেহ। প্রেম যদি থেকে থাকতো অন্তর মাঝে, মনের মাঝে একবার হলেও জিজ্ঞাসা আসত, প্রভু আমি যে তোমার নামকে আশ্রয় করে পথ চলছি, জীবনে তোমার কৃপা কতটুকু পেয়েছি? আমি পাই নাই। রাস্তার মধ্যে যাকেই দেখছে তাকেই প্রশ্ন করছে, আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? আর এমন সময় হাঁটতে হাঁটতে চলে যায় আর তাকিয়ে দেখছে, হঠাৎ করে এই পথেই তো একজন ভক্ত আসছে। ভক্ত ছুটে গিয়ে ভক্তের চরণটা জড়িয়ে ধরেছে। ভক্ত এই পথেই তো আসছিল, কে রে কাঙালের বেশে হরিনাম বিলায়। কে রে কাঙালের বেশে হরিনাম বিলায় বিলায়।
কাঙালের বেশে হরিনাম বিলায়। রে কাঙালের বেশে হরিনাম বিলায় বিলায়। ও যে প্রেম দাতা, ও যে প্রেম দাতা নিতাই বুঝি গৌরের পাছে পাছে ছুটে যায়। মোদের প্রেম হরি হরি বল, হরি হরি বল। নিতাই বুঝি গৌরের পাছে পাছে আহা, ছুটে যায়। একটু হাত তোলা যাবে, একটু খোলটা কমিয়ে ভোকালটা বাড়িয়ে রাখো। তোলা যায়, একটু তালি দেওয়া যায়। দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। হরি হরি বল। দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। ও যে কাতরে বিনয় করে কলির জীবে হরিনাম বিলায়। বসে গেল হয় না কাতরে তাই গৌর হরি বল। বিনয় করে কলির জীবের দানে দানে হরি নামে বিলায়। কে এই আমার হাত ধরলো কেন? বাবা ঠাকুর আমি। ও কে তুই? আমার নাম বাসুদেব দত্ত। তোমাকে তো এই জায়গায় আগে দেখিনি, আমি বাংলাদেশ থেকে এসেছি। তা ওই দেশ থেকে এই দেশে কি মনে করে এলি বাবা? আমি গৌর খুঁজতে এসেছি, একটু ঠিকানাটা বলা যাবে? বাবা তুই একবারে পড়বি তো পড়বি, আমার সামনে এসে পড়লি। এদিকে আয়। এই যে মাটির পথটা দেখছিস, এই মাটির রাস্তা দিয়ে সোজা চলে যাবি, একটা নদী পড়বে যার নাম গঙ্গা। ওই নদীর পাড়ে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম নবদ্বীপ। ওইখানে গৌর আছে। বাবা ঠাকুর তাহলে যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে ওটাই কি নবদ্বীপ? সে তো ডায়মন্ড হারবারের পাশ দিয়েও গঙ্গা বয়ে গেছে, ওটা কি নবদ্বীপ নাকি? বলে না, সেটা নয়। তাহলে কোনটা? ওই যে গ্রামের মানুষ মুখে সদা সর্বদা গৌরের নাম গায়, সেই গ্রামটার নাম নবদ্বীপ। ঠিক আছে, প্রণাম জানিয়ে। আরে যে খাবে চিনি তাকে যোগায় চিন্তামণি। যে ভক্ত হতে চায় তার পথ এমনি খোলা থাকে। হাঁটতে হাঁটতে এসে নবদ্বীপে দাঁড়িয়েছে, পতিত পাবনী সুরধনী মা গঙ্গাকে প্রণাম করছে। মা তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন পতিত পাবনের ঠিকানাটা পেয়ে যেতে পারি। সকাল বেলায় নবদ্বীপের গঙ্গার পাড় ধরে এক ব্রজ মা আসছে, এই পথেই নবদ্বীপের নাগরী গঙ্গা স্নান করতে আসতে। বৃন্দাবনে যে সমস্ত মেয়েরা থাকে ওদেরকে বলে সখী, নবদ্বীপে যারা থাকে ওদেরকে বলে নাগরী। হ্যাঁ, বা নদীয়ার নাগরী আসছে এই পথেই গঙ্গা স্নান সারতে। ওই যে বাসুদেব দত্ত বসে আছে, নদীয়ার নাগরী এলেই ধরবো। আর নদীয়ার নাগরী মুখে বলতে বলতে আসছে গো, নিতাই 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 নিত্যানন্দ নাম। আহা, সুন্দর করে বাহু তুলে বলবে, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম। যারা লক্ষ্মীর ভান্ডার পাওনি তাদের হাত তোলার দরকার নেই, যারা পাও তারা একটু তোলো। টাকার বেলা সব হাত বেরিয়ে যায় তোমাদের, তুলেছ? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। বলুধ্বনি নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম। নিতাই নিতাই নিতাই
গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয় তো শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয় তু শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয় তো শ্রী গৌরচন্দ্র নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণ ধাম হরি হরি বল। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণবান নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণবান দয়াল নিতাই আমার দয়াল নিতাই আমার দয়াল গৌর দয়াল গৌর কৃপা কর কৃপা কর আমায় করুণা কর ছুটে গিয়ে পায়ে পড়ে। আর যখনই নদিয়া নাগরীর পাটা এই কেড়ে এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, কে পায়ে ধরলো? মা, এই যে মা বলে ডাক দিয়েছে। জগতে যত ডাক আছে মা বলে কাউকে ডেকে দিলে কোনো মেয়ে কি আর রেগে থাকতে পারে? যখনই মা বলে ডাক দিল, নদিয়া নাগরী ভাবছে খোকা মা বলে ডাকলি বাবা, আয় বুকের মধ্যে জড়ি। এইটুকু ছেলে আমার পা জড়িয়ে ধরলি, কি নাম তো? বাবা আমার নাম বাসুদেব দত্ত। বাহ, ভারী মিষ্টি নাম তো। তা তোমাকে তো কোনোদিন নবদ্বীপে দেখিনি বাবা, তুমি কি জন্য এলে? আসতে হাত তুলুন তো, কারা কারা নবদ্বীপ গেছেন দেখি একটুখানি। বাহ, অনেক বাবারা তো গিয়েছে, মায়েরাও গিয়েছে। মনে রাখবেন, হ্যাঁ নবদ্বীপে যখন যাবেন না, ঘুরবেন ফিরবেন, মায়াপুরে যাবেন, ইস্কনে যাবেন, দর্শন করবেন, সব ঠিক আছে। হ্যাঁ, নদীর এপারটাকে প্রাচীন মায়াপুর বলে, ওপারটা তো ইস্কন মায়াপুর হয়েছে। এই নদীর এপারের যে প্রাচীন মায়াপুর, মাঝে মাঝে নৌকো করে এসে একটু মায়াপুরের ধুলিতে গড়াগড়ি দেবে। কেন জানেন? ওইখানে আমার মহাপ্রভুর চরণের ধুলি মিশে আছে। ধুলা গায়ে মাখো বদনে, মাখো রে এই তো ব্রজের ধুলা। ধুলা নয়, ধুলি নয়, গোপীর বদনেনু, এই ধুলো মেখেছিল নন্দের পুত্র কানু। ধুলো মাখবেন, ধুলো মাখলে ত্রিতাপ জ্বালা দূরে যায়, ভবব্যাধি দূরে যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মাতৃবর্গ নদীয়ার নাগরী চরণটা জড়িয়ে ধরেছে। ওমা, হ্যাঁ যখনই চরণটা জড়িয়ে ধরলো, নদীয়ার নাগরী বলছে বাবা কি চাই তোমার? ভাবছে পয়সা করি। বলছে দেখো আমি তো গঙ্গা স্নানে এসেছি খোকা, এখন তো পয়সা আনিনি, তোমায় দেবো কি করে? বাসুদেব দত্ত বলছে মা আমার পয়সা চাই না। তা কিছুই যদি তোমার চাই না, পায়ে জড়িয়ে ধরলে কেন? কিছু খাবি, খিদে পেয়েছে? না, ওইসব হলে তো কি প্ল্যাটফর্মে বাস স্ট্যান্ডে যে ভিখারিরা খাওয়ার চায় হাত পেতে, ওরা কি পায়ে পড়ে নাকি? পড়ে না তো, হাত বাড়িয়ে দেয়। পায়ে ধরলো, কি চাই? হাত বাড়িয়েছে। তখনই বলেছে কি চাই, তখন বাসুদেব দত্ত বলছে মা আমার গৌর চাই। বলিস কি রে? হ্যাঁ, এইটুকু ছেলে তুই 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 জানিস গৌর কি বস্তু? তুই জানিস গৌরকে? তুই জানিস গৌর খায় না মাথায় দেয়? তুই জানিস গৌরকে? মা আমি তো জানি না, জানার জন্যই তো তোমার পায়ে ধরলাম। কিবা বিপ্র কিবা চণ্ডাল শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। আমি 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 জানার জন্যই তোমার পায়ে ধরেছি। বাবা এই দাঁড়া 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 দাঁড়া, তুই 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 যে আমার পায়ে ধরলি, তুই যে গৌর চাইছিস, আচ্ছা তুই তুই যদি গৌরকে কাছে পাস, ধর আমি তোকে দিলাম, আমি দিয়ে দিলাম। বীজের মধ্যে বৃক্ষ থেকে গৌড়ে যায় দেখা, নামের মধ্যে নামি থাকে হৃদয়ে পটে আঁকা, আমি তোকে দিয়ে দিলাম, আমি গৌর দেবো। গৌর নিয়ে তুই কি করবি আগে বল?
কি আজকে মৎস্যখালীতে হরিনাম হচ্ছে। এখন এই গ্রামের সব থেকে ধনী লোক যে, সে তার ছেলেকে জিজ্ঞাসা করছে, তোকে আমি সম্পত্তি দিয়ে দিলাম, নিয়ে তুই কি করবি আগে বল। তুই তো বিক্রি করে জুয়াও খেলে নিতে পারিস, তুই তো আমার গৌরকে অপব্যবহারও করতে পারিস, কি করবি আগে বল। যদি আমার পছন্দ হয় তবেই দেবো, ওনার তাড়িয়ে দেবো, বল কি করবি বল। যেই বলেছে কি করবি, অমনি বাসুদেব দত্ত বলছে, কেন মা যদি গৌর পাই কি করবো, ওই শোনো না। এইবারে বলছে, আমি তো গৌরকে দেখিনি কোনোদিন, যদি দেখতে পাই, যদি সামনে থেকে পাই, গোরা যদি হতো, গোরা যদি হতো ফুল ফুল, গোরা যদি কত উলুধ্বনি তাই গৌর হরি হরি বল। গোরা যদি কত যদি গৌরাঙ্গ ফুল হতো, আমি যতন করিয়া আমার খোপাতে বাঁধিতা, যতন করিয়া প্রাণ গৌরামান বলি আমার প্রাণ গৌরা, আমার প্রাণ গৌরা। যতন করিয়া আহা, আমার খোপাতে বাঁধিতা, আমি যত করি যা আমার খোপাতে বাঁধিতা, যতন করিয়া আমার খোপাতে বাঁধিতা, আমার কানেতে, এই কানেতে দুলিত দুল, তাই গৌর হরি হরি বল। ফুল ফুল গোরা যদি কত বাবা বাবা, গৌরের সম্পর্কে এত ভালো কথা আগে তো কেউ কোনো, এই বাবা এই আরেকটু বল তো, আরেকটু বল, আরেকটু বল, আরেকটু বল, এত ভালো কথা আরেকটু বল। গোড়া যদি হতো মতি, আমার গোরা যদি কত মতি মতি, গোরা যদি কত মতি। আস্তে, এই একটু আগে সৌমাল্য খুব সুন্দর একটা পদ গাইছিল না, আমি শুনছিলাম। গৌর বরণ করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গের ভূষণ করবো যেখানে যা সাজে, ওই পদে একটা অংশ আছে, ও পেয়েছে, গৌর বরণ গোরচনায় গোরা গোরা লিখবো গায়, গৌর বলে ভেসে যাব সোনার নদিয়ায়। এইখানে মহাজন লিখছেন, গোরা যদি হতো মতি, আমার গোরা যদি কত মতি মতি, গোরা যদি কত মতি, আমি হার করিয়া গলায় পরিতা, আর বলিয়া আমার গলাতে পড়িতা, আমি হার বলিয়া আমার গলাতে পরিতা, আর বলিয়া আমার গলাতে পড়িতা, শোভা যে হইত অতি, মতি গোরা যদি কত মতি মতি, গোরা যদি কত মতি। একদম শেষে গিয়ে বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন কি, গোরা যদি হতো মধু, আমার গোরা যদি কত
মধু মধু। এই পৃথিবীতে তিনটে জিনিস আছে যেগুলো এঁঠো হলেও ভগবানকে দেওয়া যায়। আচ্ছা, এমন কোনো বস্তু আছে কি যেটা এঁঠো হলে ভগবানকে দেওয়া যায় বলুন দেখি? মধু প্রথমে। একটা মৌমাছি ফুল থেকে যে মধু সঞ্চয় করে আনে, তো মুখে করেই আনে নাকি, দিয়ে মৌচাকে জমিয়ে রাখে, সেই মধু পেড়ে আমরা, মধু এঁঠো হলেও ভগবানকে দেওয়া যায়। আর একটা দ্বিতীয়, গাভীর দুগ্ধ। বাছুরটাকে ছেড়ে দেওয়া হয়, বাছুরটা গিয়ে মাতৃস্তনে মুখ দিয়ে দুগ্ধটা নিয়ে এসে এইবারে বাছুরিটাকে বেঁধে রেখে দুগ্ধটা দুইয়ে নিয়ে সেই দুগ্ধ গোবিন্দ সেবা। আর 3 নম্বর হচ্ছে, এটা বড় দুষ্প্রাপ্য, সহজে পাওয়া যায় না। সেটা কি না, চাতক পাখি যেই ফলটা খেয়েছে সেই ফল এঁঠো হলেও গোবিন্দ সেবায় দেওয়া যায়। চাতক পাখি যে সে ফল খায় না। হ্যাঁ, বৃষ্টি না হলে জলই খায় না। 6 মাস পরে যদি বৃষ্টি হয় 6 মাস পরেই জল খায়, তাও উড়তে উড়তে খায়, মুখটা হা করে, বৃষ্টির জলটা পড়ে মুখের মধ্যে, সেইটা খায়। এই চাতক পাখি যে ফলটা খায়, এই ফলটা বিনা চিন্তায় গৌর গোবিন্দের সেবায় দেওয়া যায়। গোরা যদি হতো মধু উলুধ্বনি, গোরা যদি হত মধু মধু, গোরা যদি হত মধু। অগ জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া, ওই না জ্ঞান দাসে কয় নাগরী 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 রে নাগরী। ওই না জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া, মজিত কুলেরি মধু মধু। গোরা যদি হত মধু, তাই গৌর হরি গোরা হরি যদি বল। হত মধু। এবার মজত তারা মজতো তারা, কুলের কুল মধু যারা, মজতো তারা, গৌর তোমার গোলাম বলে, ফুলের কুলবধূ যারা, মজতো তারা। ও গয়ে জন্মে নয় জন্মে জন্মে, ফুলের কুলবধূ যারা, মজতো তারা, ও গৌর তোমার হলাম বলে, ফুলের কুলবধূ যারা, মজতো তারা, বলি রেখো তোমার চরণ পাওলে, ফুলের কুলবধূ যারা, মজতো তারা, ও গো প্রেমানন্দে হরি বলে, ফুলের কুলারা, মজতো তারা, প্রেমানন্দে হরি বল। ফুলের কুলারা, মজতো তারা, মজতো তারা। ও গো জ্ঞান দাসে কয় আসাদ করিয়া, জ্ঞান দাসে কয় আসাদ করিয়া, মজিত ফুলের মধু মধু। গোরা যদি হত